নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই অনেক দিন পর একটা রেসিপির সঙ্গে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো রয়েছো। তো নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের স্বাগত জানাই। তো রেসিপিটার নাম হলো এঁচোড়ের তরকারি। তো খুব সাধারণভাবে ঘরে যেভাবে এঁচোড় খাই আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে হাতে এবং বটিতে এবং প্লেটে আমি তেল মাখিয়ে নিলাম, যাতে আঠাগুলো কোথাও লেগে না যায়। এঁচোড়ে কিন্তু অনেকটাই আঠা থাকে, তো এইভাবে মাখিয়ে নিলে কিন্তু আঠাগুলো লাগে না। তো প্রথমে আমি বোটার দিক দিয়ে এঁচোড়টাকে টুকরো করে নেব, মানে কেটে নেব। তারপর দু টুকরো করে আমি ভালো মতন খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো খোসাগুলোকে একটু ডিপ করে ছাড়াতে হবে, নাহলে কিন্তু খোসার অংশ ভেতরে থেকে যাবে। তো আর এঁচোড়ে অনেকটাই আঠা বেরোবে, আঠাটা একটা কাগজ দিয়ে টেনে তুললে কিন্তু অনেকটাই উঠে যাবে। তো মানে এটাতে পরিষ্কার করা অনেক সহজ হবে। তারপর আমি এঁচোড়টাকে ভালো মতন টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে নেব। একটু বড় করেই করেছি, যেহেতু আমি এঁচোড়টা একটু সেদ্ধ করব ওই কারণে। তাই এঁচোড়টা যেহেতু কচি ছিল ওই জন্য বীজ বাদ দিতে হয়নি, বীজ এখনও হয়নি এঁচোড়টায়। তো এরকমভাবে আমি সব এঁচোড়টাই কেটে নিয়েছি আর আলুগুলোও কেটে নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলোও কেটে রেখেছি, এগুলো লাগবে রান্নায়। তো এখানে আমি এঁচোড় আর আলুটাকে একটা সিটি দিয়ে বের করে নেব। তো এখানে আমি একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমি এখানে একটা রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আর এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। তো তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন দুটো তেজপাতা আর অল্প একটু জিরে, হাফ চামচ মতন, আর দুখানা পেঁয়াজ কুচি এখন একটু ভেজে নেব। আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো, কারণ টমেটোগুলো এখন একটু শক্ত শক্ত, ওই জন্য আমি পেঁয়াজটার মধ্যেই দিয়ে দিলাম, তাতে একটু ভাজতে সুবিধা হবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনটাকে ভালো মতন ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে আর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর বাটি ধোয়া জলটা দিয়ে নিলাম। আর এখন আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় আর আলুটাকে। এঁচোড় আর আলুটাকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিতে হবে, ভালো মতন কষিয়েও নিতে হবে। প্রায় 10 মিনিট মতন কষিয়ে নিচ্ছি আমি। আর এখানে খুব ভালো মতন কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। আগে থেকে আমি পাশের গ্যাসে একটু গরম জল করে রেখেছিলাম, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি গরম জলটা। যেহেতু এঁচোড় আলুটা সেদ্ধ করা আছে ওই জন্য অল্প করে জল দিলাম, যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিতে পারো। আর এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো রেডি হয়ে গেছে আমার। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর তারপর গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে এই তরকারিটা। তো খুব সহজ পদ্ধতিতে বানালাম। এরকম ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।